بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فصيق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون রব্বুল আলামিন যখন পৃথিবীটাকে ধ্বংস করে দেবেন, পৃথিবী ধ্বংস করবেন কার মাধ্যমে? তো ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক কোটি কোটি ফেরেশতা, এক একজনকে এক একটা কাজ দায়িত্ব দিয়েছেন, কিন্তু একজন ফেরেশতা আছেন যেই ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। তাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন বাঁশি বাজানোর ব্যাপারে। যখন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি বাজাবেন তখন পৃথিবীটা ভেঙে তছনছ হয়ে যাবে। এই জন্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান এবং জমিনের নিচে যা আছে সব কিছু বেহুশ হয়ে যাবে। যখন ইসরাফিল বাঁশিটা বাজাবে রে, তো বাঁশি যেমন বাজাবে, যেমন ফুৎকার দেবে, সঙ্গে সঙ্গে পৃথিবীতে আর পৃথিবী যা আছে সব বেহুশ হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যাকে চাইবেন সে কেবল ছাড়া। ওয়া সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এবং আরেকটা ফুৎকার যখন দেওয়া হবে, ফুৎকার হবে দুইখানা। কোরআনের ভাষা ফুৎকার হবে, বাঁশি বাজানো হবে দুইবার। একবার যখন বাঁশি বাজা হবে সারা পৃথিবী তোড়ফোড় হয়ে যাবে, টচ নচ হয়ে যাবে, কিছুই থাকবে না। তখন সবাই একটা ফুৎকারে মারা যাবে। আর দ্বিতীয়বার যখন ফুরফুকা হবে তখন ওই দ্বিতীয় ফুৎকারে মানুষ তখন কবর থেকে সবাই উঠতে থাকবে এবং বিচারের ময়দানে সবাই হাজির হবে। যখন মানুষ কবর থেকে যখন মানুষ উঠতে লাগবে, মানুষ উঠার সময় পরিস্থিতিটা এমন হয়ে যাবে, এমন আকার ধারণ করবে পৃথিবীটা, সেই দিন এইরকম পৃথিবী থাকবে না। বিষ্ণু বলছেন আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء وأفرأ كقرصة النقي ليس فيها ألم لأحد। বিষ্ণু বলছেন যখন পৃথিবীটার অবস্থা এমন হবে, হুসারুন নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জমিনটাকে কেমন করে দেওয়া হবে? আলা আরদিন বাইদা ওয়া আফরা, সাদা লাল মিশ্রিত জমিটাকে সমতল করে দেওয়া হবে, সমান করে দেওয়া হবে। কোনো গাছপালা নদী নালা খাল বিল পর্বত অট্টালিকা বাড়ি বিল্ডিং দোলান কোঠা কিছুই থাকবে না, সব টচ নচ হয়ে যাবে। কাকুরসাতিন নাকি, এমন করে দেওয়া হবে খোলা সাদা আটা রুটির মতন বানিয়ে দেওয়া হবে। মা বোনেরা যেমন রুটি পাকাতে যায়, খোলাতে রুটি পাকায়, তো রুটির তলাটা যেমন চিকন হয়ে থাকে, সমান হয়ে থাকে, ওই রকম আল্লাহ জমিনটাকে পুরো সমতল
বিশাল ময়দান বানিয়ে দেওয়া হবে। মানুষ দেখবেন আহারে কি অবস্থা, কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এমন সময় মানুষ যখন কবর থেকে উঠবে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, বিশ্বনবী বলছেন, ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা, উফাতান উরাতান গুরলা। মানুষ যখন কবর থেকে উঠবে, প্রথমে দেখবে কোন পৃথিবী চিহ্ন নাই, কোন দিক নির্দেশনা যেন নাই, কোন গাছপালা, নদ নদী, পর্বত, বাড়ি কিছুই নাই। এই নাই সেই নাই, নাই 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 করতে যখন সে তার পায়ের দিকে তাকাবে, তখন দেখবে পায়ে কোনো জুতা নাই। উফাতান ওরাতান গরলা, মানুষ দেখবে পায়ের নিচে, আমি যে পা, আমার পায়ে কোনো স্যান্ডেল নাই। স্যান্ডেল তো নাই নাই নাই, শরীরে কোনো কাপড় থাকবে না, নঙ্গা অবস্থায় সেদিনকে উঠবে। একজন শিশু যেমন মায়ের পেট থেকে নঙ্গা হয়ে উলঙ্গ হয়ে ভূমিষ্ঠ হয়, ওই রকমই কবর থেকে সব মানুষ নঙ্গা অবস্থায় উঠবে। উফাতান ওরাতান গরলা, এবং খাতনা বিহীন গরলা, খাতনা বিহীন অবস্থায় উঠবে, কারো কোনো খাতনা করা থাকবে না। কথাগুলোকে অনুধাবন করুন, হৃদয় থেকে অন্তর থেকে কথাগুলোকে শুনতে হবে। আজকে আমার বিষয় হলো আরশের ছায়া। আরশের ছায়া মানে পৃথিবীতে আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দান এত কঠিন হবে, ভয়াবহ দিন, ভয়ঙ্কর একটা দিন হবে। যেদিন হবে 50,000 বছর হবে একটা দিন, 50,000 বছর হবে একটা দিন। সেদিনকে মাথার উপরে সূর্যকে নিয়ে আসা হবে। এই জন্য বিশ্বনবী বলছেন, মানুষের পায়ের তলায় কোনো জুতা থাকবে না। যখন এই কথা বললাম, মাইসা বলতেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আর রিসালু ওয়ান নিজা, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন। ও দয়ার নবী গো, আপনি বললেন মানুষ নাঙ্গা অবস্থায় উঠবে, কারো পরনে কোনো কাপড় থাকবে না গো ইয়া রাসূলুল্লাহ। তবে আমরা যে নাঙ্গা অবস্থায় উঠব, তাহলে তো নারী পুরুষ একাকার হয়ে থাকবে। ইয়ার এক অপরে আর ইয়ার দিকে তাকাবে, ওর দিকে তাকাবে, তাহলে ইজ্জতের ব্যাপারে তো মানুষ ক্লিয়ার হয়ে যাবে। কিংবা এক কথায় মানুষ এক অপরের দিকে তাকাবে। তখন বিষ্ণু বলেন, ফাকালা ইয়া আয়েশাতুল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। হে আয়েশা, তুমি যেটা প্রশ্ন করেছো আসলে সেটা নয়, এটা দুনিয়ার মতন হবে না। সেদিন পরিস্থিতিটা এত ভয়ঙ্কর হবে রে আয়েশা, কেউ কারো দিকে তাকাবার কোনো সাহস রাখবে না। এমন একটা পরিস্থিতি হবে যেই দিনকে মাথার উপরে সূর্যটা থাকবে। সালাম দামটা এদিকে গেলে না, 12টা বেজে। কি বললাম যে মাথার উপরে সূর্য থাকবে? জি, মাথার উপরে সূর্য থাকবে। বিষ্ণু বলছেন, ইয়া রাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, ইয়া রাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি। মানুষ কিয়ামতের দিন ঘামতে থাকবে। ইয়া রাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, মানুষ কিয়ামতের দিন ঘামতে থাকবে, এতটা ঘামতে থাকবে। আনিল মিকদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এই হাদিসে আবার বিষ্ণু বলছেন, ইয়াকুলু তুদনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি, তুদনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক
এই সূর্যটাকে সৃষ্টির অনুকূলে নিকটবর্তী নিয়ে আসা হবে, সৃষ্টির কাছাকাছি নিয়ে আসা হবে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, এমনকি 1 মাইল উপরে সূর্যটাকে নিয়ে আসা হবে, 1 মাইল মাথার উপরে সূর্যটা থাকবে। ব্যাখ্যাতে বলা হয়েছে 1 মাইল, কেউ আবার বলেছেন সুরমাদানির সমান। সুরমাদানি, যে সুরমাদানি বা কাঠি ব্যবহার করা হয় চোখে, আমরা যে সুরমা ব্যবহার করে, এই 1 থেকে 1.5 ইঞ্চি সম পরিমাণ, এর কাছাকাছি মাথার উপরে সূর্যটা থাকবে। কি ভয়ানক পরিস্থিতি হবে। ইয়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, মানুষ আমলের অনুপাতে ঘামতে থাকবে। বিষ্ণু বলছেন فمنهم من يكون إلى قعبيه ومنهم من يكون إلى ركبتيه ومنهم من يكون إلى حقويه। বিশ্বনবী বলছেন মানুষ ঘামতে থাকবে, কেউ কেউ ঘামবে হাঁটু টাকনু পর্যন্ত ঘামবে, আবার কেউ আবার হাঁটু পর্যন্ত ঘামবে, কেউ আবার হাকুয়াইহে কোমর পর্যন্ত ঘামবে। ফামিনহুম মায়ুলজিমুহুল ইলজামা, আর কেউ কেউ আবার লাগামে পরিণত হয়ে যাবে। মানুষ এমন ঘামবে সূর্যের কারণে, সূর্যের তাপমাত্রা মানুষ সহ্য করতে পারবে না। একবার নিজে ভেবে দেখুন, আজকে আছি ঠান্ডার মৌসুমে, এই জন্য হয়তো আমাদের ধারণাটা হচ্ছে মনে হয় ঠান্ডার মধ্যে আছি। যখন গরমের সময় আসে তখন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা পাই তো আমরা সহ্য করতে পারি না। মাথার উপরে সূর্য, পৃথিবী থেকে সূর্য কত দূরে আছে? বিজ্ঞানীরা বলছেন 1,40,00,000 মাইল, 1,40,00,000 মাইল দূর থেকে আমাদের সূর্যের আলো দেয়। কত বললাম? বিজ্ঞানীরা বলছেন 1,40,00,000 মাইল দূর থেকে আমরা সূর্যের আলো পাই, তাপমাত্রা পাই। যে মানে নয়, এত দূর থেকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর শুধু তাই নয়, সূর্যটা কত দূরে আছে পৃথিবী থেকে? তো 9,30,00,000 মাইল, 9,30,00,000 মাইল দূর থেকে আমরা সূর্যের আলো পাচ্ছি। 1 কোটি নয়, 9 কোটি দূর থেকে আমরা দুনিয়াতে আলো পাচ্ছি। এই আলোর কারণে আমরা গরমে ছাদের উপরে পা ফেলতে পারি না, পা রাখতে পারি না। শুধু তাই নয়, খালি পায়ে রোডে হাত হাঁটা যায় না, গরম বালুতে নদীর চরে যখন যায় হাঁটতে পারা যায় না, এত গরম। শুধু তাই নয়, বাড়িতে যদি টাকা পয়সা থাকে এসি না লাগালে থাকতে পারা যায় না। কারো যদি এসি না থাকে তো বাগানে গিয়ে একটু পাখা করে, আহা একটু পাখা করে জানটাকে বাঁচায়। কিন্তু কিয়ামতের ময়দান, সেদিন তো আর কোনো আপনার কোনো মাধ্যম থাকবে না, কোনো আর থাকবে না যে আপনি সেটাকে নিবারণ করে নেবেন, আপনি ছায়াটাকে গ্রহণ করে নেবেন। এটা কোনো মতে আপনার ক্ষমতা থাকবে না। নাই তো নাই। তাহলে দুনিয়াতে যদি আপনার এত কষ্ট হয়, সূর্যের বিজ্ঞানীরা বলেছেন 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দুনিয়াতে আমরা যখন মোমবাতি জ্বালাই তো মোমবাতির তাপমাত্রা হলো 1000 ডিগ্রি সেলসিয়াস। 1000 ডিগ্রি তাপমাত্রা, 1000 ডিগ্রি তাপমাত্রা হয়। যদি আপনি কেরোসিন জ্বালান তো কেরোসিনের তাপমাত্রা হবে আপনার 1300 ডিগ্রি সেলসিয়াস। যদি আপনি কোনো লোহাকে গলাতে যান তাহলে লোহাকে গলাতে গেলে টেম্পারেচার লাগবে 1500 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই দুনিয়ার 1500, 1600, 1000 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা সহ্য
সহ্য করতে না পারি, তাহলে 1,40,00,000 আপনি কেমন করে সহ্য করবেন? সেদিন মাথার উপরে সূর্যকে কাছে টেনে নেওয়া হবে। মানুষ সেদিন ভাতের মারের মতন মগজগুলো আপনার টকবক 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 করে উল্টাতে উতলাতে পড়বে, মানুষ ঘামতে থাকবে কোমর পর্যন্ত, কেউ আবার সম্পূর্ণ লাগামে পরিণত হয়ে যাবে, ঘামে মানুষ হাবুডুবু খাবে, এমন একটা পরিস্থিতি হবে। এই জন্য চুল আর থাকবে না, তবে আর থাকবে কাদের জন্য? যারা কিনা 7 শ্রেণীর মধ্যে যারা পড়বে তাদের কোনো কষ্ট হবে না। এই জন্য বিশ্বনবী বলছেন, বিশ্বনবী আবার আয়েশা বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ অবস্থায় থাকবো, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, জুতা থাকবে না, ছেলে মেয়ে একাকার হয়ে যাবে, সবাই জমাট বেঁধে থাকবে, তাহলে আমরা তো এক অপরে দেখা দেখি হবে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, প্রশ্ন করলে যে ওর দিকে তাকাবো, ওর দিকে তাকাবো, কিন্তু পরিস্থিতিটা ওই রকম হবে না। হাজি, আপনাদের এখানকার সামনে লোকে যারা আছেন তাদের যদি কারো যদি সুগার হয়, সুগার, তো সুগার হলে মানুষ টেনশন করে, দেখ সুগার হয়ে গেল, এখন টেনশন, এই খাওয়া যাবে না, সেই খাওয়া যাবে না, এখন খালি না আর না আর না, এখন সুগার হয়ে গেছে, এখন খাওয়া যাবে, এগুলো কন্ট্রোল করতে হবে, মন খারাপ। তা কিছু 1 বছর পর আপনি সুগার মানুষ, ডাক্তারের কাছে গেলেন, ভালো করে আরো চিকিৎসা করব। আচ্ছা, চিকিৎসা করার সময় যদি আপনাকে ক্যান্সার হয়ে যায়, ভালো করে শুনবেন, যদি আপনার ক্যান্সার হয়, আচ্ছা বলেন তো সুগার বলে কি আর মনে থাকবে? তখন ক্যান্সারের টেনশনে থাকবেন, তো সুগার তো থামে লিতুক, কিন্তু এই যে ক্যান্সার যখন বলে দিয়েছে তো আর সুগারকে মনে করবে না, এখন ক্যান্সার নিয়ে টেনশন। কারণ ক্যান্সারের 4টা স্তর আছে, যদি 1, 2, 3, 4 নম্বর অতিক্রম করে দেন তাহলে আপনার আর বাঁচার কোনো পথ নাই, মৃত্যু অনিবার্য, মরতে হবে, কিছু করার নেই, কারণ ওই রোগে আক্রান্ত হয়ে গেছেন। এখন ওই সূত্র অনুপাতে আপনাকে মরতে হবে। আর ছোট করে একটা উদাহরণ দিই, কিয়ামতের মাঠ নাঙ্গা হয়ে থাকলেও কোনো কিছু নাই, ওই ধ্যান মানসিকতাই কাজ করবে না। আপনি নতুন বিবাহ করেছেন, এখন নতুন বিবাহ করলেন, আপনার ছেলের বিয়ে দিলেন, এখন ছেলের বিয়ে দিলেন, দেখেন ছেলে মেয়ের যখন বিয়ে হয় তো প্রথম তাদের সম্পর্ক ভালোবাসা খুব ঘনিষ্ঠ এমন ভাবে হয় যে সব জায়গা বেড়াতে ইচ্ছা করবে না এরকম? প্রথম বিয়ে হলে বিবি যদি আবদার করে, জি আমাকে অমুক জায়গা নিয়ে চলো, কোনঠে যাবি? ও যে মেলে দিন থেকে শুনছি নাকি বলে হারকে বেলডাঙ্গাতে, ওই যে বেলডাঙ্গাতে বাবরি মসজিদ হচ্ছে, ওটাই দেখতে যাবো, চলো ওটা দেখতে যাবি। আচ্ছা ওটা যখন দেখতে যাবি তো বাসে না টেনে, হ্যাঁ কেমন কথা কইছো, একদিন নিয়ে যাবে ভালো করে, তো একটু প্রাইভেট কার করো, 4 চাকা গাড়ি করো। এখন 4 চাকা গাড়িও করলেও এখন নতুন বিবি না, জান ভরা বিবি, যা বলবি বল, নতুন সব অ্যাকসেপ্ট, জি। এখন 4 চাকা করে নিয়েছে, করে নেওয়ার পর এবার দুজনে চেপে নিয়েছে, আর কাউকে লাইনি, মাস্তি দুজনে মিলে করবো, আনন্দ ফুর্তি দুজন করবো, কাউকে নিলাম না। এখন দুজনে গাড়িতে বসেছে, আগার দিকে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, কোথায় উঠলেন? কধুবাড়ি মোড় উঠতে আপনি চলে গেলেন গাজল থেকে চলে গেলেন আপনি ডাইরেক্ট মালদা যেতে আপনি ফারাক্কা, কালিয়াচক, ফারাক্কা আপনি ওভার ব্রিজ পার করে দিলেন। করতে যখন আপনি মুর্শিদাবাদ যখন পা রাখবেন, শামশেরগঞ্জে পা রাখবেন, সুতি থানাতে পা রাখবেন, এমন সময় দুজনে স্বামী স্ত্রী এমন ভাবে গল্প করছে, বিবি বলছে, স্বামী আমার তোমার মতন স্বামী মেয়েছি, জান ঠান্ডা হয়ে গেল।
যেটাই বলছি সেটাই তুমি করছো। আর বলছে স্বামী আমার দেখো কত সুন্দর করে সেজেছি, তো এরকম বিবি তুমি পাবে না, বেছে পেয়েছে তো তুমি আমাকেই বেছে পেয়েছো। এত সুন্দর চেহারা, এত সুন্দর করে সেজে আছে, কাপড়কে সৌন্দর্য করে বহি প্রকাশ করছে। আর বারবার বলছে বিবি, বলছে স্বামী আমার আমার দিকে তাকাও, এই দেখো আমার দিকে দেখো, দেখো তো এরকম করছি তো কেমন লাগছে। মধুর গল্প চলছেন, গল্প করতে 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 এক পর্যায়ে ড্রাইভার কিন্তু একটু একটু করে শুনতে পাচ্ছে। ড্রাইভার বলছে এদের ভেদ ভেদানি যে কত হচ্ছে আল্লাহ জানে, মনে হচ্ছে জীবনে আর বাপ কালে কোন দিন ঘোরেনি, এত মজা করছে দুজন মিলে, মনে করছে আমার মনে হয় বাড়িতে বিবি নাই। তো এমন সময় পিছন থেকে বলছেন ও ভাই গল্প করছো করো গা, কিন্তু একটা আঞ্জাম শুনে লাও, একটা নতুন খবর আমি এখন পাচ্ছি। বলছে কি হয়েছে? গাড়ি আমার চলছে 80 গতিতে, 120 গতিতে, কিন্তু গাড়ি চালাতে চালাতে ব্রেক খান যে ধরছে না, ব্রেক আর ধরে না। যেমনি বলে যে ব্রেক ধরে না, দিলের মধ্যে বড় একটা ধাক্কা মেরে দিয়েছে। বিবি বলছে বাদ দাও না যে ড্রাইভারের কথা, ওর কথা কি শুনবে, বাদ দাও ওর কথা, দেখো না কত সুন্দর রোমান্টিক গল্প করছি। তখন স্বামী বলছে তোকে হুড়া মারবো। আল্লাহ খুব শুনালি, ড্রাইভার বলে দিয়েছে ব্রেক ফেল মানে কি বুঝলি? ব্রেক ফেল মানে আর ব্রেক ধরে না মানে কোন টাম্পারে কোন গাড়ির পেছনে মারবে, নাহলে খালে বিলে নদীতে যে ফেলবে, জান খাতরাতে হয়ে আছে। আর তুই এখন আমাকে রমজমাট গল্প শোনাতে আসিস, তোর আর আমার চেহারার দিকে দেখে লাভ নাই, তুই কেমন আর আমার প্রশংসা করে লাভ নাই, এখন আমাকে বাঁচতে হবে। এখন কি করে উদ্ধার হবি সেটা দেখ, ব্রেক ফেল হয়ে গেছে। যেমন আপনি মধুর গল্প ছেড়ে দিলেন একটা সামান্য ব্রেকের কারণে, কারণ দুজনেই ফুটে যাবেন, ঠিক তেমনি ভাবে বিচারের ময়দান এত কঠিন ভয়াবহ জটিল হবে সেই দিন। মানুষ আমলে মানুষ ভাববে আমি কোথায়, আমার আমল কেমন হবে, আমি জান্নাত যাব না জাহান্নাম যাব, আমার অবস্থা কি হবে। সবাই সেদিন নফসি 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 করবে। এই জন্য বিশ্বনবী মা ঈসাকে বললেন ফাকালান ইয়া ঈসাতুল আমরু আসাদু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। আয়েশারি সেদিন এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি হয়ে দাঁড়াবে, সেদিন কাউকে দেখার কোনো দুঃসাহস রাখবে না, কেউ কাউকে সেদিন মনে রাখবে না, বরং আপন আপন বাঁচার জন্য ত্রাহি ত্রাহি করবে। অবস্থা খুব জটিল হবে, ভয়াবহ কঠিন হয়ে যাবে। কেমন কঠিন? 50,000 বছর একটা দিন হবে, মানুষ দাঁড়িয়ে থাকবে, কি হবে কি হবে কি হবে। বিচার শুরু হয়নি, বিচার শুরু হবে। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা, তাদের কোনো ভয় থাকবে না, মাথার উপরে সূর্য থাকলেও তাদের মাথার উপরে থাকবে না। কারা? তো 7 শ্রেণীর লোক যারা হবে, 7 শ্রেণীর মধ্যে যারা ঢুকে যাবে, তাদের কোনো কষ্ট হবে না। সেই 7 শ্রেণীর কারা? জি, কারা সেই 7 শ্রেণীর লোক? কারা পাবে এই মহামূল্যবান জায়গাটা? কারা দখল করে নিবে? যারা 7 শ্রেণীর লোক হবে, 7 শ্রেণীর মধ্যে ঢুকে যাবে। বিষ্ণু বলছেন সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহ। কিয়ামতের ময়দানে কোন আরশের ছায়া থাকবে না, আল্লাহর রহমতের ছায়া আর কোন ছায়া থাকবে না। কিন্তু ওই 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। শাসক যদি হয়ে থাকো, নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও।
সাত শ্রেণীর মানুষ, আমি চটচট করে গুনে দিচ্ছি। সাত শ্রেণীর কারা? নাম্বার 1 আল ইমামুল আদিল, নেই পরেও নেতা যারা হবে, যারা ভালো শাসক হবে, 1 নম্বরে তারা। বিশ্বনবী এখানে 1 নম্বর সিরিয়ালে নিয়ে এসেছেন কাকে? সাত শ্রেণীর মধ্যে। তো 1 নম্বর হলো আল ইমামুল আদিল, নেই পরেও নেতা যে হবে সে আরশের নিচে ছায়া পাবে। আমি অত লম্বা সময় পাবো না, তবে আরশের নিচে ছায়া 1ম নম্বর হলো আল ইমামুল আদিল, নেই পরায়ণ নেতা, যে ভালো নেতা, ইনসাফকারী যে নেতা হবে সে আরশের নিচে ছায়া পাবে। তুমি মেম্বার হও, প্রধান হও, এমএলএ হও, এমপি হও, মন্ত্রী হও, যে সমাজের মরল সর্দার যে হও না কেন, তুমি যখন দায়িত্ব কোনো পাবে, ওই দায়িত্ব যদি তুমি নেই পরায়ণতার সাথে শুরু করতে পারো, আমানতদার হিসাবে তুমি যদি বিশ্বস্ততার মধ্য দিয়ে যদি তুমি ওটাকে কাটাতে পারো, তাহলে তোমার জন্য আরশের নিচে ছায়া থাকবে। আমরা মনে করে ওরে আমাদের আমাদের এলাকার একটা মেম্বার হয়েছে, প্রধান হয়েছে, কত ভালো, আমাদের এলাকার এমএলএ একটা হয়েছে, কত ভালো, পদটা ভালো, পদটা খুব সম্মানের, কিন্তু আবার ভালো আছে খারাপও আছে। যেমন পদটা ভালো, ঠিক এর জন্য আবার অপোজিটে খাতরা আছে। যদি ঠিক মতন সে কাজ না করে, তাহলে সে আরশের নিচে ছায়া পাবে না, আরশের ছায়া থেকে সে বঞ্চিত হয়ে যাবে। কত খাতরা! আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা আমি অনেক জায়গায় দিয়েছি, এখানেও আপনাদের উদাহরণটা দিচ্ছি। আপনারা হেলিকপ্টার দেখেছি, আমরা দেখি না মাথার উপরে হেলিকপ্টার? জি, হেলিকপ্টার চলে, হেলিকপ্টারে মন্ত্রী, এমএলএ, মন্ত্রী যারা তারা আসা যাওয়া করে। জি, তো হেলিকপ্টার যার আছে, আপনার এলাকার যদি কারো হেলিকপ্টার থাকে, তার মানে ও বিশাল পয়সাওয়ালা, ঠিক নয়? হেলিকপ্টার সবাই নিতে পারবে? সবাই পারবে না। যার ওয়াগাত আল্লাহকে সম্পদ দিয়েছে, পয়সা আছে, হেলিকপ্টারে খালি আসা যাওয়া করে, তার মানে ও হেলিকপ্টার যোগ্য, খুব পদ, ভালো পদের মানুষ। তো হেলিকপ্টার আছে এটা ভালো, কারণ হেলিকপ্টার কেনে ভালো, ও আসমানে ভাসবে, উড়বে, কোনো ব্যাপার নেই, একবার সিগন্যাল সব সময় চলো, চলতে রাহো, চলতে রাহো। জি, আর নিচে জমিনে একজনের হেলিকপ্টার আছে আর একটা ছেলের সাইকেল আছে। উদাহরণটা ভালো করে শুনবেন, ন্যায়পরায়ণ নেতার জন্য উদাহরণটা দিচ্ছি। একজনের হেলিকপ্টার আর একজনের সাইকেল আছে। আচ্ছা বলুন, কোন লোকটা খাতরাতে আছে? কোন লোকটা খাতরাতে আছে? যার হেলিকপ্টার আছে ও খাতরাতে আছে। মনে করিয়ে না সাইকেলওয়ালা, ভালো করে বুঝেন কেনা বলছি খাতরাতে আছে। ওপরে যে হেলিকপ্টার চালাচ্ছে ও ভাবছে ও আরে আমার মতন কে হারে, আমি ওপরে উঠছি গো গো করে একদম। কিন্তু ওকে এটা মনে রাখতে হবে, হেলিকপ্টারটা যদি বাই মিস্টেক এদিক ওদিক এই সেই করে দেয়, কারোর সঙ্গে ধাক্কা মেরে দেয়, তাহলে ও ফুটে যাবে, ওকে আর পাওয়া যাবে না। ঠিক না বে? ঠিক, পাওয়া যাবে না। কিন্তু একটা ছেলে সাইকেল চালাতে চালাতে গিয়ে একটা লাড়ার ফল ছিল যে এটা ঠুকে ভরে দিয়েছে। আচ্ছা বলেন, ও কি মারা যাবে? ওকে যদি একটু আঁচল লাগে তো সবাই মিলে ধরবে, আচ্ছা কি হলো কি হলো বলে একদম মারলো হসপিটাল। জি, কিন্তু ওর সাইকেল ও খাতরাতে বেশি নাই, কিন্তু যার হেলিকপ্টার সে বেশি খাতরাতে আছে। ঠিক তেমনি ভাবে, বুঝে নিয়েছি, ঠিক তেমনি ভাবে আপনি দায়িত্বশীল, আপনি সমাজের নেতা, নেতা পদ পেয়েছেন ভালো, কিন্তু বিচারের মাঠে আপনাকে বুঝিয়ে দিতে হবে। প্রথমে আপনাকে পাকড়াও করবে। তুমি এমএলএ পদ পেয়েছো, মন্ত্রীর পদ পেয়েছো, এখন বুঝিয়ে দাও কিভাবে তুমি পরিচালিত করেছো, চালিয়েছো। আসামির মতন দাঁড় করে দেবে বিচারের ময়দানে। ওকে কি করা হবে? ওর পেছনে একটা পতাকা গেড়ে দিবে, পেছন দিকের পাছাতে পতাকা গেড়ে দিয়ে সব দুনিয়ার লোক দেখবে, আরে উমুকের বেটাকে দেখ, ওর পিছনে পতাকা, ফুলালি
ইবনে ফুলান, উমুকের বেটা উমুক, দেখা এইভাবে হাত ধরে পতাকা টাঙিয়ে দিয়েছে। কেন? সমাজের লোকে টাকা মেরে খেয়েছে। এই লেগে ওকে আল্লাহ এরকম করে বিচারের মাঠে দেখাবে। যেই পদে থাক, এমএলএ, মন্ত্রী, মেম্বার, প্রধান, সবারই পেছনে এরকম থাকবে। যদি ইনসাফওয়ালা এই মেম্বার হয়, প্রধান হয়তো ভালো, কোনো কথা নেই। আপনাকে এদিকার মেম্বার প্রধান ভালো বিধায় হয়তো আল্লাহ তাদেরকে ছেড়ে দেবেন। তা আমাদের মুর্শিদাবাদে এত বেহায়ার বেহায়া, এত নির্লজ্জ, সমাজের গরিবের টাকাগুলোকে বাট বিলি বন্টন করে খেয়ে শেষ করছে। আমাদের এলাকায় মসজিদ আপনার কিনা গরিবদের বাড়ি তো পাই না আবাস যোজনার টাকা পাই না, তো পাইছে তো কি একটা যদি পায়খানা ঘর দিছে, তো ওকে কইছে যে আগে 3000 দে পায়খানাটা পাবি, নচেত পাবি না। তো ওই লেগে আমি সব জায়গাতে বলি যে আমাদের মুর্শিদাবাদের ওই মেম্বার প্রধান গুলো গরিবের পায়খানা শুধু খায়, গরিবের পায়খানা খেতেও ছাড়ে না। জি, এই অবস্থা হয়ে গেছে আমাদের নেতার। মা বোন যারা আছেন, আপনাদের জন্য আগে বসার ব্যবস্থাপনা হয়ে গেল। আপনারা আল্লাহর হস্তে যারা পেছনে আছেন, সব বাইর থেকে সাইড ক্রস করে আপনারা এখানে বসে যান, দাঁড়িয়ে থাকবেন না। পরিস্থিতি খুব একটা খারাপ দেখায়, বিধায় যারা দাঁড়িয়ে আছেন আমার মা বোন, আপনারা আল্লাহর হস্তে বসে যান। জি, তা আমি কি বলছিলাম? নাম্বার 1 আল ইমামুল